চার সন্তান নিয়ে দুঃখে কষ্টে চলত সৈয়দ আবেদ আলী জীবনের বাবা মায়ের সংসার। অভাবের তাড়নায় তার মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালিয়েছেন। ভাই বোনদের মধ্যে সৈয়দ আবেদ আলী জীবন ছিলেন মেজো। পরিবারের অভাব অনটনের কারণে মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে ঢাকায় পাড়ি জমান। ফুটপাতে ঘুমিয়ে কাটত তার দিনরাত। কুলিগিরির কাজ করতেন তিনি। সেই আবেদ আলীর এখন আঙুল ফুলে কলা গাছ। অবৈধ সম্পদের পাহাড় বানিয়েছেন তিনি। প্রশ্ন ফাঁস কাণ্ডে বেরিয়ে আসে তার অনেক অজানা কাহিনী। সৈয়দ রাকিবুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোর্শেদ আলম। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পিএসসির প্রশ্ন ফাঁসে জড়িত সাবেক চেয়ারম্যানের ড্রাইভার সৈয়দ আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ভেলকিবাজিতে হতবাক এলাকাবাসী। সৈয়দ আবেদ আলী জীবন মাদারীপুরের ডাসা উপজেলার পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা। রহস্যে ঘেরা তার জীবনের পেছনের গল্প যেন কল্পনাকেও হার মানায়। শৈশবে গ্রামের বাড়িতে অভাব অনটনে দিন কাটতো বাবা মা সহ আবেদ আলী ও তার ৩ ভাই বোনের সংসারে। আগে জানতাম সে ড্রাইভার ছিল, কিন্তু ইদানিং শোনা যায় যে সে ব্যবসায়ী। কিন্তু সে মূলত কি ব্যবসা করে? সে হয়তো কালোবাজারি ব্যবসা করে, নাইলে তো এত রাতারাতি এত বড় লোক হওয়ার কোনো কথাই না। অভাবের তাড়না আর ক্ষুধার যন্ত্রণায় আবেদ আলী ছোটবেলায় ছুটে যান ঢাকা শহরে করেন কুলিগিরির কাজ। সেখান থেকেই এক পর্যায়ে হাতিয়ে নেন ড্রাইভারের চাকরি। এরপর বদলাতে থাকেন নিজের জীবনের খোলস। একসময় পিএসসির ড্রাইভার হিসেবে চাকরিতে যোগদান করেন তিনি। এরপরই পাল্টে যায় তার ভাগ্যের চাকা। পিএসসির প্রশ্ন ফাঁস করতে করতে পেয়ে যান আলাদিনের চেরাগ। সৈয়দ আবেদ আলী জীবনকে এলাকায় তেমন কেউ চিনত না। রাতারাতি কোটিপতি বনে যান তিনি। বিগত ২ বছর ধরে গ্রামে মাঝে মধ্যে যাতায়াত করতেন। কিছুদিন পরেই গ্রামের বাড়িতে গড়ে তোলেন ৩ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন বাগান বাড়ি। এলাকার আশপাশে যেখানে জমির সন্ধান পেতেন সেখানে গঙ্গা ফড়িনের মতো ঝাঁপিয়ে পড়তেন জমি কিনতে। শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি টানাইয়া ওনার সাথে তাদের ভাবমূর্তি নষ্ট করছে, এবং এই ভাবমূর্তি নষ্টের কারণে আমাকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবার ক্ষতি হয়েছে। বিল্ডিং তো দেখেন এই একটা করছে, এই একটা করছে। আমি ঢাকা কি করছে বাবা হাত আর জানি না। এখানে লোক ভালো, আমাকে দেশে কোনো খারাপ কাজ করে নাই, আর কইতেও পারবো না। আর বাপ মায়ে ঘর করে পর্যন্ত খাওয়াইছে আর পরে চলে আছে, বুঝলেন। এলাকায় জমি কিনে গরুর খামার করেছেন। রাস্তার পাশে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ করেছেন। অপকর্ম ঢাকতে বাড়ির পাশে নিজের নামে তৈরি করেছেন মসজিদ, মাদ্রাসা, মন্দির, ধর্মীয় উপাসনালয়, দান দক্ষিণাও করেছেন দুহাত ভরে। শুধু আবেদ আলী নয়, তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামও দুহাত ভরে খরচ করতেন বাবার অপকর্মের টাকা। এলাকায় দামি গাড়ি নিয়ে চলাফেরা করতেন। কিছুদিন দান খয়রাত করে বাবা ছেলে নেমে পড়েন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায়। রাজনীতির তকমা লাগিয়ে মাঠে ময়দানে গণসংযোগ করতে থাকেন তারা। সৈয়দ আবেদ আলী চেয়েছিলেন ডাসা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হতে, কিন্তু তা যেন এখন স্বপ্নই রয়ে গেল। বাবার অপকর্মের জের ধরে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয় সোহানকে। তাৎক্ষণিক জানার পরে যে ও অনৈতিক কাজের সাথে লিপ্ত, দেশদ্রোহী কাজের সাথে জড়িত রয়েছে, বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এটা আমরা তাৎক্ষণিকভাবে জানতে পেরে আমি এবং আমার সভাপতি আমরা আমাদের সাংগঠনিক ব্যবস্থা আমরা নিয়েছি। তাৎক্ষণিকভাবে ওকে অব্যাহতি দিয়েছি। ছাত্রলীগ থেকে, ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একজন ড্রাইভারের যে লাইফস্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল। উনি কোটি টাকার গাড়ি নিয়ে চলাফেরা করতো এলাকায়। পরবর্তীতে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, উনি ছাত্রলীগ করেন, উনি আমাকে বিভিন্ন হুমকি দামকি দিছে। আবেদ আলী এলাকায় পরিচয় দিতেন রিয়েল এস্টেট ব্যবসায়ীর। স্থানীয়রা জানায় ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে। নামে বেনামে স্ত্রী সন্তানদের নামে করেছেন ফ্ল্যাট ও অঢেল সম্পত্তি। তিনি গ্রাম ও শহরে বর্ণাঢ্য জীবনযাপন করলেও তার বড় ভাই আবেদ আলী মীর এখনো কৃষিকাজ করেন। ছোট ভাই সাবেদ আলী মীর চালান ইজি বাইক। সামান্য ড্রাইভার থেকে হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ায় তার সম্পর্কে কৌতূহল ছিল গ্রামের মানুষের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফরুজ জানান তার বিরুদ্ধে প্রশাসন তদন্ত করছে। সড়কের জায়গা দখল করে ওনার একটি ফার্ম করার বিষয়ে অভিযোগ এসেছিল। সেটির বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে তখন পদক্ষেপ নিয়েছিলাম। তার সেই ফার্মটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আমরা লিখিতভাবে সড়ক এবং জনপদের এক্সিএনকে আমরা জানিয়েছিলাম এই বিষয়টির বিষয়ে। তো আশা করি তারা হয়তো এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে আবেদ আলীর ভয়ঙ্কর অপকর্ম। জানা যায় প্রায় 1 যুগ ধরে বিপিএসসির প্রশ্ন ফাঁসের চক্রের সাথে জড়িত সৈয়দ আবেদ আলী জীবন। মোর্শেদ আলম, কালবেলা।